সুন্দরবন নামে ছোট্ট একটি জঙ্গলে টুনি তার ছোট্ট মেয়ে টুকিকে নিয়ে বাস করত। জঙ্গলে তখন বর্ষার মৌসুম ছিল, প্রচন্ড বাতাস আর বৃষ্টির দিন। টুনির ঘরে অনেক জায়গায় ভাঙা ও ফাটল ধরা ছিল। সেসব ভাঙা ও ফাটল ধরা জায়গা দিয়ে বাতাস ঘরের মধ্যে প্রবেশ করছিল। টুকি তখন ঠান্ডায় ভীষণ কাঁপছিল। মা, ও মা, আমাদের ভীষণ ঠান্ডা লাগছে গো। আর ঠান্ডায় আমার ঘুমও আসছে না। তুমি আমাদের থাকার জন্য একটা ভালো ঘর কেন বানাও না? তাহলে তো আমার আর ঠান্ডা লাগে না। মা, তুমি জানো আমার বন্ধু বৃদ্ধের বাড়ি কত বড়? আর জানো, ও বলেছিল ওদের বাড়িতে নাকি রুম গরম রাখার জন্য রুম হিটারও আছে। মা, ওই রুম হিটার কি গো? তুমি আমাদের একটা রুম হিটার কেন কিনো না? তাহলে তো আমি আরাম করে ঘুমোতে পারি। টুকি, আমার সোনা মা, ওরা তো কত বড় লোক পাখি, ওদের কাছে তো সব রকম সুযোগ সুবিধা আছে। কিন্তু আমরা যে খুব গরিব, আমরা তো আর ওদের বরাবরই করতে পারি না, তাই না সোনা? আয় মা আয়, আমি তোকে আমার পাখার নিচে গরম দেই। টুনি তার মেয়েকে পাখার গরম দেয় আর টুকি সেখানে ঘুমিয়ে পড়ে। টুকি তো ঘুমিয়ে পড়লো, এখন আমিও ঘুমিয়ে পড়ি। এভাবে দুই মা মেয়ের দিন কাটছিল। একদিন ভীষণ ঝড় বৃষ্টি শুরু হলো। মা, ও মা, আমাদের ঘর যে বাতাসে দুলছে গো। আমাদের ঘরটা যে কখন ভেঙে যায়। আমাদের ঘর ভেঙে গেলে আমরা কোথায় থাকবো? বাতাসের ঠান্ডায় তো আমরা মরেই যাব। না না মা, এসব কথা মুখেও আনতে হয় না, কিছুই হবে না। এসব তোর মনের ভুল ভাবনা। আর আমাদের ঘর এতটাই হালকা নয় যে একটু বাতাসেই ঘরটা ভেঙে যাবে। তুই ঘুমানোর চেষ্টা কর, ভয় পাস না, তোর মা তোর সাথেই আছে। তখনই ভীষণ জোরে একটি বাতাস আসে আর তাদের ঘর ভেঙে যায়। মা, হ্যাঁ, এটা কি হলো গো? আমাদের ঘর যে ভেঙে গেছে। আমি এখন কোথায় থাকবো গো? তুমি যে বললে আমাদের ঘর এতটা নরম নয় যে ভেঙে যাবে, কিন্তু ভেঙে গেল। আমরা এত রাতে কোথায় যাব? আমাদের ভীষণ ঠান্ডা লাগছে গো। আমার মনে হয় আমরা এখানেই মরে যাব। না না মা, তুই এভাবে বলিস না, কোনো চিন্তা করিস না, কারণ আমি বনের সব পাখিদের সাহায্য করি। ওদের মধ্যে কেউ না কেউ আমাকে তো একটু থাকার জন্য জায়গা দিয়েই দিবে। টুনি তখন টুকিকে নিয়ে বান্টি কবুতরের বাড়িতে যায়। বান্টি ভাই, ও বান্টি ভাই, বাড়িতে আছো? দরজাটা একটু তাড়াতাড়ি খুলো না। আমার মেয়ে যে ঠান্ডায় ভীষণ কাঁপছে, বাইরে যে ভীষণ ঝড় বৃষ্টি হচ্ছে, একটু সাহায্য করো না। আজকের জন্য তোমার বাড়িতে আমাদের একটু থাকতে দাও। আমি যে ভীষণ অসহায় গো, আমার মেয়ে ঠান্ডায় কাঁপছে, তোমার ঘরে একটু ঢুকতে দাও না। টুনি, এই টুনি, তুই যা যা এখান থেকে চলে যা। আমি কিছুতেই দরজা খুলবো না, দূর হ এখান থেকে। বান্টি কবুতরকে একবারই না করতে দেখে টুনি সেখান থেকে চলে যায় আর উড়তে উড়তে কালু কাকের বাড়িতে যায়। কালু ভাই, ও কালু ভাই, বাড়িতে আছো? দরজাটা একটু খোলো না। কিরে টুনি, এত রাতে আমার বাড়িতে কি দরকার? তাড়াতাড়ি বল। কালু ভাই, ভীষণ ঝড় বৃষ্টির কারণে আমার ঘর ভেঙে গেছে। বাইরে দেখছো না কত বাতাস আর ভীষণ ঠান্ডা। এই সময় টুকিকে নিয়ে বাইরে থাকা একেবারেই সম্ভব না। আমাদের তোমার ঘরে একটু থাকতে দিবে?
তোর ঘর ভেঙেছে তো আমি কি করব? যা, এখনই চলে যা এখান থেকে। তোদের দুই মা মেয়েকে থাকতে দিলে না জানি কখন আমার ঘরও ভেঙে যায়, আর আমার ঘর ভাঙলে আমি থাকবো কোথায়? যা যা, এখান থেকে চলে যা, আর আমাদের একটু শান্তিতে ঘুমোতে দে। এখন আমি বুঝতে পারছি এইসব পাখি কতটা নিষ্ঠুর হয়। আমি পাগল ছিলাম যে সব সময় অন্যের সাহায্য করতাম। আজ যখন আমি বিপদে পড়েছি, কেউ আমাকে সাহায্য করলো না। হে খোদা, এখন তুমি আমাদের সাহায্য করো। এই কথা বলে টুনি তার ছোট্ট মেয়ে টুকিকে নিয়ে জঙ্গলের মধ্যে চলে যায়। হঠাৎ টুকি খুশিতে চিৎকার করে ওঠে। মা, ও মা, ওই দেখো, ওইখানে কত বড় একটা কলার বাগান, আর পাশে একটা কলার ঘরও আছে। চলো চলো, আমি তাড়াতাড়ি চলো, ওইখানে যাই। ওইখানে গেলে আমরা নিশ্চয়ই থাকতে পারবো। টুনি তখন কলার ঘরের সামনে যায় আর দরজায় টোকা দেয়। ভিতরে কেউ কি আছেন? একটু দরজাটা খুলুন, আমরা যে ভীষণ বিপদে পড়েছি। আজ রাতের জন্য আমাদেরকে একটু থাকতে দিন। দরজাটা একটু খুলুন, খুলে বাইরে বেরিয়ে আসুন, আর আমাদের ঘরের মধ্যে একটু থাকতে দিন। আসো টুনি, আসো। আমি জানতাম তুমি আমার কাছে আসবে। আমি তোমার জন্যই অপেক্ষা করছিলাম। এখানে দেখছো এত বড় একটি কলার ক্ষেত। আজ থেকে এই কলার ক্ষেত তোমার, আর এই কলার বাড়িও তোমার। তোমরা আজ থেকে এখানেই থেকো, আর এসব কলা বাজারে নিয়ে বিক্রি করে তোমাদের সংসার চালিও। আজ থেকে তোমার থাকার জন্য আর কষ্ট করতে হবে না। আপনাকে অনেক অনেক ধন্যবাদ, কিন্তু আপনি এসব কথা জানলেন কিভাবে যে আমি বিপদে পড়েছি? টুনি, তুমি বনের সব পাখিদের সাহায্য করো। আমি জানি সারা বনে তোমার অনেক নাম ডাক আছে, তাই তোমাকে এসব উপহার দিচ্ছি আমি। এসব তোমার ভালো কাজের উপহার। যাও, কলা বিক্রি করে তুমি সুখে শান্তিতে বসবাস করো। এরপর দুই মা মেয়ে কলা বিক্রি করে সেই কলার ঘরে সুখে শান্তিতে বসবাস করতে আরম্ভ করলো।